अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। एक मिनट এখানেই দাঁড়াও। আরে 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 কোথায় যাচ্ছেন আপনি? কার সঙ্গে দেখা করতে চান? আমি অবিনাশ আর সন্দীপ দাদার সাথে দেখা করতে চাই এক্ষুনি। আমি তোমাকে একটু পরে ফোন করছি। ওনারা তো কেউ বাড়িতে নেই, একটু আগেই বেরোলেন। কোথায় গেছেন? সেটা তো বলে যাননি। ওনাদের সাথে আমার খুব জরুরি কথা আছে। ওনারা কোথায় আছে একবার ফোন করে জিজ্ঞেস করুন না। আপনি এসব কি বলছেন? আমি ওদের কর্মচারী, কি করে ওদের জিজ্ঞেস করবো যে ওনারা কোথায় যাচ্ছেন? আপনি যদি ওদের পরিচিত হন তো আপনি নিজেই ওনাদের একটা ফোন করে দেখুন না। ওই নাম্বার মোবাইলে আছে। যদি আপনি এই নাম্বারে একটা ফোন করেন তাহলে। এই নিন। হ্যালো কাদম্বরী, কোথায় তুমি? আমার কথাটা তো শোনো। তুমি কেন আমার পিছু করছো? কিচ্ছু শুনতে চাই না আমি। তুমি আমার কথা শোনো। আমি সন্দীপকেই বিয়ে করব। আরো কিছুক্ষণের মধ্যেই আসছে। আমরা বিয়ে করতে চলেছি। ও যেখানে আছে সেখানে শিবের মন্ত্র জপ হচ্ছিল, ঢোল বাজছিল। এর মানে হলো কাদম্বরী কোনো মন্দিরে আছে, আর সন্দীপ দাদা এখনো সেখানে পৌঁছয়নি। এবার যা করার এক্ষুনি করতে হবে। ছোট মালিককে ফোন করো। দেখুন, আমি আপনাকে আগেই বলেছিলাম তো। যদি তুমি ফোন না করো তাহলে আমি ওনাকে বলে দেব যে তুমি আমাকে ওনার সাথে ফোনে কথা বলতে দাওনি। এতে কিন্তু তোমার চাকরিও চলে যেতে পারে। এই নিন। হ্যালো, সন্তু মাহিয়া বংশী কথা বলছি। সন্তু মাহিয়া বংশী, আপনি আমাকে ফোন কেন করেছেন? আপনাকে এটা বলার জন্য ফোন করেছি যে আমার কথা আপনি না শুনে খুব বড় ভুল করছেন। তাই নাকি? সেটা কিভাবে? আজকে আপনি কাদম্বরীকে হয়তো তুলে নিয়ে গিয়ে বিয়ে করতেই পারেন মালিককে অসম্মানিত করার জন্য, তবে তার পরিণাম আপনার পক্ষে কিন্তু ভালো হবে না। আজ পর্যন্ত ধর্মপুরে কখনো পুলিশ আসেনি, আর মালিক যতদিন আছে সেটা হবেও না। ধর্মপুরে যে অপরাধী হয় মালিক সেটার বিচার করেন। মালিক যে কতটা ন্যায়নিষ্ঠ মানুষ সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। একটা গরুর হত্যা করার জন্য যে নিজের ছেলেকে ফাঁসির আদেশ দিতে পারেন, উনি নিজের সম্মানহানির জন্য কি না করতে পারেন সেটা আপনি নিজেই ভেবে নিন। সন্দীপ দাদা, আপনার জীবন, আপনার ভবিষ্যৎ সবকিছু কিন্তু ওনার ন্যায়ের দাঁড়িপাল্লায় মাপা হবে। এবার আপনি সিদ্ধান্ত নিন সন্দীপ দাদা। মালিককে অপমান করার জন্য আপনাকে যে মূল্য চোকাতে হবে সেটা একবার ভাবুন। তার থেকেও বেশি না হয়ে যায়, কারণ এরপর যে মালিক আপনাকে ছেড়ে কথা বলবেন না এটুকু তো নিশ্চিত। কি হলো? আপনি কোনো কথা বলছেন না কেন? আমার ভাবার জন্য কিছু সময় চাই। ব্যাপারটা এতটা জটিল হয়ে যাবে সেটা তো আমি কখনো ভাবিনি বাবা। তুমি কাদম্বরীর কথা ছাড়ো বাবা, আমরা আবার এসবের মধ্যে বাজেভাবে ফেসে না যাই। হে কোরিয়াল মা, আমি এই সব কিছু কাদম্বরীর জন্য করেছি, মালিকের সম্মান রক্ষার জন্য করেছি। দুজনকেই তুমি রক্ষা করো মা। তুমি যাও তো, বরণের ব্যবস্থা করো। সন্তু বৌদিকে বিয়ের একটা নিয়মেও দেখা গেল না, আশীর্বাদেও এটাই হয়েছিল। আমার মনে হয় নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কিছু একটা ব্যাপার তো আছেই।
কাদম্বরী, আরে গেল কোথায়? কাদম্বরী, সন্দীপ দাদার সাথে বিয়ে করার জন্য তুমি কি অপেক্ষা করছো কাদম্বরী? তুমি তুমি এখানেও চলে এসেছো? বলেছিলাম না আমি বিয়েটা সন্দীপকেই করব, যদি বাড়ি থেকে পালাতে হয় তবুও করব। দেখলে পালালাম তো। কিন্তু তুমি এখানে কেন এলে? আমাকে এটা বোঝাবার জন্য যাতে বিয়েটা আমি না করি, নাকি বিয়ের সাক্ষী হতে এসেছো? আমি তোমাকে এখানে এটা বলতে এসেছি যে তুমি বৃথাই অপেক্ষা করছো, কারণ সন্দীপ দাদা এখানে আসবেন না। চুপ করো, উল্টো পাল্টা কথা বলো না। আমি সত্যি কথা বলছি কাদম্বরী, সন্দীপ দাদা এখানে আসবেন না। কেন আসবে না? ও একটু আগেই আমার সাথে কথা হয়েছে, ও আসবেই। আসার কথা ছিল, কিন্তু উনি আসবেন না, কারণ আমি ওনাকে সত্যিটা বলে দিয়েছি। আমি সত্যি কথা বলছি কাদম্বরী, সন্দীপ দাদা এখানে আসবেন না। কেন আসবে না? ও একটু আগেই আমার সাথে কথা হয়েছে, ও আসবেই। আসার কথা ছিল, কিন্তু উনি আসবেন না, কারণ আমি ওনাকে সত্যিটা বলে দিয়েছি। যদি তোমার সাথে উনি পালিয়ে গিয়ে তোমাকে উনি বিয়ে করে নেন, তাহলে মালিক ওনাকে ছাড়বেন না। মালিক ওনার ভবিষ্যৎ আর বর্তমান দুটোই নষ্ট করে দেবেন। আমি ওনাকে তোমার আর ওনার ভবিষ্যতের মধ্যে যে কোনো একটা বেছে নিতে বলেছি, আর আমি জানি উনি তোমাকে বাদ দিয়ে নিজের ভবিষ্যৎকেই বেছে নিয়েছেন। উনি এখানে আসবেন না। কেন কেন করলে তুমি এটা? তুমি এটা জানো সন্দীপ আমার জন্য কি? ওই একমাত্র আমায় বোঝে, আমায় ভালোবাসে, আমার সঙ্গে জীবন কাটাতে চায়, আর তুমি ওকে এখানে আসতে বারণ করে দিলে? তুমি জানোই না ভালোবাসা কি? কখনো কাউকে ভালোবেসেছো? তোমার দাদু তোমাকে যাকে বিয়ে করতে বলেছে তুমি তাকেই বিয়ে করেছো, আর সেই প্রতিশোধ তুমি আমাকে দিয়ে নিচ্ছ। তুমি খুব খারাপ। হ্যাঁ, আমি খারাপ, কিন্তু ওই ছেলেটা কি ভালো যে তোমার বাবার ভয় তোমাকে ছেড়ে দিল? আমাকে শাস্তি দেওয়ার অধিকার তোমার আছে, আমার গায়ে হাত তোলার অধিকারও তোমার আছে, কিন্তু সেই ছেলেটা কেমন একবার ভাবো। শেষ মুহূর্তে সেই হাতটা যে ছেড়ে দিল, যে হাত ধরে চলার সে কথা দিয়েছিল। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।